দেশে পোল্ট্রি, মৎস্য ও পশুখাদ্য শিল্পের প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুট্টার চাহিদা। আমদানি করা বিদেশি কোম্পানির বীজের উপর নির্ভর করতে হয় কৃষকদের। তবে বীজের গুণগত মান রোগ পোকার আক্রমণে পড়তে হয় ক্ষতির মুখে। এমন বাস্তবতায় এগিয়ে এসেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। উদ্ভাবন করেছে ভুট্টার 4টি নতুন জাত। এগুলো অধিক ফলনশীল, তাপমাত্রা সহনীয়, পোকামাকড় প্রতিরোধী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ দাবি বিজ্ঞানীদের। এটার যেহেতু ফলন বেশি, আমাদের দেশীয় জাত, রোগবালাই তেমন হয় না। আর দেশীয় জাত চাষ করলে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে আনতে হয় না। এরপরে বিদেশ থেকে যে জাত আসে, এখানে অনেক সময় অ্যাপ্টো জেনারেশনের জাত আসে, কৃষকরা প্রতারিত হওয়ার সুযোগ থাকে। সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং রাত্রিকালীন সর্বোচ্চ 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও এর পরাগায়নের কোনো সমস্যা হয় না। গবেষকরা বলছেন, অবমুক্তির আগে দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলক চাষ করা হয়েছে জাতগুলো। মাঠ পর্যায়ে ভালো ফলনে গবেষকদের পাশাপাশি আশাবাদী কৃষকরাও। এটা ভালো ফসল হিসেবে আমরা গ্রহণ করতেছি কৃষকেরা। অল্প সময়ের মধ্যেই এই ফসল উৎপাদন হয়, সেচের পরিমাণ কম লাগে এবং উৎপাদনও মোটামুটি ভালো হয়। অন্যান্য জাতের থেকে খুবই ভালো ফলনশীল, কালার ভালো। দেখতে সুন্দর, মোচারও গ্রোথ ভালো দেখা যায়। নতুন নতুন জাত যেগুলো আসছে, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই জাত ব্যবহার করে, এই জাত চাষাবাদ করে আমি লাভবান হয়েছি। কারণ এই জাত আপনি যদি বাজার থেকে অন্য জাতের বীজ কিনতে যাই, দাম অনেক, এবং এখন বর্তমানে কিছু কিছু কোম্পানির বীজ কিনে আমরা ধরা খাচ্ছি। এই বীজ থেকে আমাদের যে উদ্ভাবিত জাতের বীজ আছে, এই গম ও ভুট্টার বীজ আছে, এই বীজ যদি আপনারা চাষাবাদ করেন, এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আমি গম গবেষণা, ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন নতুন বীজের জাত ও বীজ নিয়ে আবাদ করে লাভবান হয়েছি। দেশে প্রতি বছর ভুট্টা আমদানি হয় 12 থেকে 14,000 টন। খরচ হয় 1 থেকে 1,500 কোটি টাকা, বলছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। কর্মকর্তারা বলছেন, নতুন জাতগুলো ছড়িয়ে দেয়া গেলে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি লাভবান হবেন কৃষকরা। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 3টি হাইব্রিড ভুট্টার জাত এবং একটি হাইব্রিড বেবিকর্ন ভুট্টার জাত আমরা রিলিজ করেছি। আমাদের জাতগুলির বৈশিষ্ট্য হলো যে আমরা সারা বাংলাদেশে আমাদের এই জাতগুলি আমাদের ওয়েদারে এবং মাটিতে ট্রায়াল দিয়ে আমরা কিন্তু এই জাতগুলি রিলিজ করি। ফলে দেখা যায় যে আমাদের জাতগুলি যদি আমরা চাষ করি তাহলে কৃষক উচ্চ ফলনশীল পায় এবং এক্ষেত্রে রোগ বালাই পোকামাকড় মুক্ত থাকে। নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে 3টি উচ্চ ফলনশীল ও 1টি বেবিকর্ন। এগুলো দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী গবেষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।